ওখানে টিম মিটিং চলছে, আমি চলে এসেছি সকাল সকাল। আরও কয়েকজন আসছে কিন্তু একটু দেরিতে। তো আমি এসেছি HSBCর দিক থেকে। আজকে ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয়েছে। ওই টুর্নামেন্টের মধ্যে একটা GRA টিম, যাদেরকে আমি আগের বছরও সাপোর্ট করেছিলাম, আবার এক বছর পর সেম গ্রাউন্ডে এসেছি এদেরকে সাপোর্ট করতে। মেম্বার্স একটু এদিক ওদিক, বাট মোস্ট অফ দ্য লোকেদেরকে আমি চিনি। Nice one. Nice shot. तो बॉलिंग के टाइम पे ठीक जगह से घूमे। हताश निराश। वेल प्लेड, वेल प्लेड। Bowling. 2 ঘন্টা গ্রাউন্ডে ছিলাম, তারপর বেরিয়ে যাচ্ছি। বাকিটা বাড়ি গিয়েই বলছি। এই গাড়িতে ফল বিক্রি করছে, যাওয়ার সময় দেখলাম, তো ভাবলাম কেটে নিয়ে নিই। ওই আজকাল एक दो दिन में खाना है। একটু এগিয়ে দেখতে পেলাম যে কাশ্মীরি মির্চও বিক্রি করছে। এবার কাশ্মীরি লঙ্কা খুব ভালো পাওয়া যায় খুব কম জায়গায়, তো আমি ভাবলাম নিয়ে নিই, কেন কি মোস্টলি অনলাইন আনাই আর অত ভালো পাওয়ার হয় না। এগুলো দিয়ে অনেক কিছু বানাতে খুব সুবিধাও হয়। 150 देना। अच्छा होगा। अच्छा, पाव किलो ले लो। বাড়ি চলে এসেছি। ফার্স্ট ম্যাচটা হেরে গেছি, কেন কি আগের বার যাদের সাথে সেকেন্ড ম্যাচটা হেরেছিলাম বেসিক্যালি, তাদের সাথে এবার আনলাকিলি ফার্স্ট ম্যাচ পড়ে গেছে। আর ওরা খুব ভালো খেলে, প্র্যাকটিস করে, তো এমনি কথাবার্তা হচ্ছিল আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি। এখন 10:40 বাজছে। একটুখানি কিছু ব্রেকফাস্ট করবো। ওখানে খুচখাচ খেয়েছি, কেন কি আমি ফল টল সব কেটে নিয়েই গেছিলাম, তো ওখানে ওদেরকেও দিয়েছি, খাইয়েছি সবাইকে, আর নিজেও খেয়েছি একটু চিপস কেক সব। হালকা একটুখানি ব্রেকফাস্ট করবো। জানাদি বাপের বাড়ি গেছিল, তো ফিরেছে ওখান থেকে। তা বলেছিল পাটালি গুড় আনবে সৌমির জন্য। মানে আগে যে পাটালি গুড় দিয়েছিল শীতকালে, তখন আমি ওটা বললাম যে আমি রেখে দেবো, এটা সৌমিকে দেবো, সৌমির জন্য থাকবে। দা বললো তুই খেয়ে নে, আমি পরে বাপের বাড়ি গেলে সৌমির জন্য নিয়ে আসবো। তো মাসিমা আর কি, জানাদির মা তুলে রেখে দিয়েছিল। গ্রামের পাটালি তো ভালোই হবে, জানোই তোমরা, কাঠিতে বাড়ি আর কি। তো পাটালি রেখে দিয়েছিল, মানে জানাদিদের গাছ আছে, লিজে করা এরকম কিছু একটা, লিজ নেওয়া বা কিছু একটা হবে। যাই হোক, বাড়িরই পাটালি, এটা বাইরের না। তো বললো সৌমিকে আমি যাবো যখন নিয়ে আসবো। আমি ওটা খাইনি, যদিও রয়েছে, সৌমির জন্য রেখে দিয়েছি। তাই আসলে এই গাছের কলা দেখো, কাটালি কলা, আর এখানে পুকুরের মোরলা মাছ পাঠিয়েছে। ওখান থেকে মোরলা মাছ নিয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে, দেবে বলে। যাই হোক, মাছটা তো এখন করবো না, ঠিক আছে, কেন আছে আমার, সেই জন্য করবো না, অভি আসুক তারপর করবো। পাটালি গুড়টা না সত্যি খুব ভালো, মানে আগে দিয়েছিল, একটুখানি খেয়েছিলাম, একটা ঢালাও না, অর্ধেক ঢালা মতো খেয়েছি, কি খুব ভালো ছিল। আর যে লিকুইড একটা গুড় দিয়েছে সেটাও খুব ভালো, এখনও রয়েছে, রেখে দিয়েছি সৌমির জন্য। মানে আমরা খেলে তো মনেই হয় না, তোমাদেরও সেটা মনে হয় যে ছেলে মেয়েও খাক, সেই জন্য সৌমির জন্য রেখে দিয়েছি। কিছুটা খেয়েছি, এটা ওটা দিয়ে খাওয়া হয়েছে, পিঠে দিয়ে খাওয়া হয়েছে, বাকিটা রয়েছে। সৌমি লিকুইড তো নিয়ে যাওয়া সম্ভব না, ও এখানে আসলে খাবে, তাই জন্য রেখেছি। যাই হোক, গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো মাঝরাত্রি থেকে যেরকম ঝড় বৃষ্টি শুরু হলো, অভি তো বললো যে আজকে আমি যেতে পারবো কি না জানি না, এরকম যদি চলে লম্বা বৃষ্টি। তাই সকালবেলা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল, তো 5:30টায় বেরিয়ে গেল, তারপর বৃষ্টি হয়ে এখন রোদ উঠেছে ভালোই বেশ। চলো এখন আজকে থেকে আবার একা, টিফিনটা করি, কী খাবো। আজকে মাথায় একটু মেহেন্দি দেবো ভাবছি, মেহেন্দি কালকে ভিজিয়ে রেখে দিয়েছি, চা পাতার জল করে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু মেহেন্দি দেবো। চুলটা জানি কীরকম, মানে মাঝখানে চুল সাদা হয়ে যাচ্ছে না, এবার কালার দিতে না আমার ভয় লাগে, কেন কি আরও বেশি পেকে যাবে, তারপরে রুক্ষ হয়ে যায় কীরকম। পার্লারে তো গিয়ে আমি করি না, আর ঘরেও করতে চাই না, করলেও সামনে একটুখানি করি, ওই ভেতরে আমি করতে চাই না, পুরো মাথা করি না, তাই জন্য মেহেন্দি নিয়ে এসেছি, মেহেন্দি দেবো, হিনা আর কি, হেনা। চলো
আজকে একটু ম্যাগি খাই, ম্যাগি করব, একটু ম্যাগি ঝাল করে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে। করে নিই, খাই টিফিন, তারপর মাথা হেনাটা দেবো। এই যে ভিজিয়ে রেখেছি, এটাতে একটুখানি পেঁয়াজের রস দেব, আর কিছু দেবো না, দিয়ে মাখবো মাথায়। বুঝতে পেরে গেছি কি বানাবো, একটু ডিফারেন্ট কিছু করব। ডোসা ব্যাটারটা আছে, ওটা ইউজ করে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো ঝটপট জামাটা ছেড়ে ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সাথেও শেয়ার করব কি বানাচ্ছি। বেশিক্ষণ লাগবে না বানাতে, তাই জন্য ডোসা ব্যাটার আমি অলওয়েজ ফ্রিজে রেডি রাখি, ঝটপট হয়ে যায়, যাতে ব্রেকফাস্টটা বেশি টাইম কনজিউমিং না হলে একটু সুবিধা হয়। ইভেন উইকেন্ডসেও লাঞ্চে রান্না করতে হবে, এই করতে হবে, তো তার জন্য ব্রেকফাস্টটা একটু শর্ট টাইম কনজিউমিং হতে হবে। মেন কয়েকটা সবজি, তার মধ্যে ক্যাপসিকাম 2 রকমের, ইয়েলো আর গ্রিন, পেঁয়াজ, পনির কেটে নিয়েছি। আর কিছু দেব না, তোমরা চাইলে একটু কর্নর দিতে পারো। আমি এর মধ্যে একটুখানি সস আর ব্ল্যাক পেপার মিক্স করে দিলাম, ব্যাস। এদিকে আমার ডোসা রেডি, একটা পিঠ পাল্টে ওপরে দিচ্ছি পিৎজা সস, পিৎজা অ্যান্ড পাস্তা সস নরের। তোমরা বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি, এতক্ষণে হয়তো গেস করে নিয়েছো, আর যারা গেস করতে পারোনি তারা দেখো তো একটু পরে, যে আর যারা গেস করতেও পেরেছো তারা ঠিক গেস করেছো কি না সেটাও দেখো। চলো, আমার এখানে 2খানা পিৎজা রেডি, আমি খেয়ে নেবো ঝটপট। এই পাস্তা বলছি পিৎজা অ্যান্ড পাস্তা সসটা ছিল বলে হয়ে গেল, না হলে তো হতো না, মানে এত ভালো হতো না। আমি ব্রাশটা করে নিই, তারপর খেয়ে নেবো। এই ডোসা ব্যাটার দিয়ে যে কি করা যেতে পারে তোমরা আমার থেকে একটু আইডিয়া নিতে পারো, কেন কি আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি যে কি করব, কি খাবো, কি ডিফারেন্ট করব। জানি সকাল সকাল দিস ইজ টু মাচ, বাট ডোসা ব্যাটারটা ইউটিলাইজ করার দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ফোন আনতে গেছিলাম রুম থেকে, আর এটা খাবো হেরিটেজ ম্যাঙ্গো ইয়োগার্ট, এটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো প্লেটে বসাতে পারবো। খাবার নেই বাড়িতে, চলে এসেছি ACS লেআউট, আর এটা স্যাটারডে সানডের একটা রুটিন হয়ে গেছে, একবার তো ACS আসবোই। কিছু কাজের জন্যই এসেছিলাম, তো ফেয়ারে আজকে ফাইনালি ঢুকেছি। দেখো একটু ফেয়ারটা ঘুরিয়ে। আর মেয়েদের তো চারিদিকে প্রচুর জিনিস থাকে, আমি ঢুকেই দেখতে পাচ্ছি ট্যারো রিডিং হচ্ছে, ট্যারো কার্ড রিডিং, জুয়েলারি, কুর্তি, চাদর, দেখি এক্সপ্লোর করি। আসো, আমি অ্যাকচুয়ালি ওরম পেছনে ফিতে বাঁধা কুর্তি খুঁজছি, তো দেখি যদি পাই। नहीं You choose the design, I choose the size. वो वाइट है Cotton. ये भी कॉटन ही है ना, मिक्स्ड तो नहीं है, बट ये देख के मुझे This is it. Yes. And just this one. Plain pattern. Anything you like? Okay, no problem. the way you pulled it fell down. No problem. কত বলছি? আমি আজকাল কিছু কিনলে একটুখানি চুনে চুনে কিনি,
এমনি র্যান্ডম জিনিস কিনি না। ওখানেও ভালো লাগছিলো, 1000 টাকায় দুটো পুরো স্যুট সেট দিচ্ছে, কিন্তু আমি ভাবলাম প্রিন্টগুলো খুব কমন আর কমন কালার। আমি একটু অন্যরকম খুঁজছি, বড় কুর্তি, তার উপর বড় ফুল বা এরম কিছু থাকবে প্রিন্ট। এটা খাইনি এখনো। আইডিসিটা কোনটা? অফিসওয়ালা আইডিসি। ও হ্যাঁ হ্যাঁ। এখন খাচ্ছি ঘি পড়ি ইডলি। আগে একটা নর্মাল 30 ইডলি খেলাম, তারপর খাচ্ছি ঘি পড়ি 30 ইডলি। এর জন্য পাগল হয়ে যায়। আর ঋষিকেশদের জন্য একটু পার্সেল নিয়ে নিচ্ছি। ঋষিকেশের জন্য জ্যাগরি রাগি মল, এটা মিষ্টি। আমাদের ইউনিভার্সিটিতে মিষ্টি দিত না, এই দেখো। ভালো গেছে। दिल नहीं करके दिया। চিনি তো रहेगा ही। অনেক দিন ধরে দেখছি, বাট ফাইনালি খেলাম। আর অনেক দূর থেকে এখানে লোকেরা আসে। আমি ইনস্টাগ্রামে রিল দেখছিলাম, তো আমি ভাবলাম আজকে এক বছর খেয়ে ধরে নিই। খাচ্ছ না তুমি? 1 বছর ধরে আমি খাইনি, সিরিয়াসলি। 1 বছর ধরে কি সবসময় থোড়ি থাকে? আগের মানে লাস্ট বছর ইয়ার ছিল, তারপরে লাস্ট ইয়ার ছিল। তাই আমি ভাবলাম এই বছর খেয়েই নি, এত ভিড়, সবাই প্যাক করেও নিয়ে যাচ্ছে। অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্থ ইট। 100 টাকা দিয়ে আলফনসো ম্যাঙ্গো আর কোনো সুগার মিক্স। কেমন টেস্ট? এই যে রাজবাড়ির দোকান, ওরাই বিক্রি করছে। আমি কোথায় ভাবলাম এমনি স্টল বসিয়েছে, খাবো না, কিরম করে বার করবে, বাট দেন ওখান থেকে ঢালছিল, তাই বললাম চলো খাই। সারাদিন কি হয়েছে কে জানে, প্রচুর লো এনার্জি লাগছে, কিছু করতে ইচ্ছা করছে না। খেয়ে তো চলো আমি বাইরেই নিয়ে নিয়েছি। ইডলি খেলাম 2খানা, আবার তারপর পুরো 1খানা আমরসও খেলাম, তো পেট ভরে গেছে একদম। খাবার দাবারের কোনো অসুবিধা নেই, কিন্তু কেমন একটা ল্যাদ লাগছে, কিছু ভালো লাগছে না। কি হয়েছে কে জানে। আর এটা 1 দিন 2 দিন না, অনেক দিন হয়ে গেল। আমাকে শ্যাম্পু করার ছিল, কিন্তু শ্যাম্পু করতেও ইচ্ছা করছে না। তো জানি না, আমি বুঝতে পারছি না। ভাবছি একবার একটুখানি নেক্সট উইকে ডক্টর চেক আপ করাই, একবার চেক করিয়ে নিই কিছু লো, কিছু হাই, কিছু অসুবিধা আছে কিনা।